এইচএসসি দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। আমরা প্রথমে যেটি জানাতে চাই সেটি হলো এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই কথা। তিনি বলেছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিভিন্ন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করতে গিয়ে এবং প্রেস কনফারেন্সে তিনি এই মন্তব্য করেছেন যে বিএনপি বা জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে সেটি হলো বিভিন্ন উপদেষ্টাদের দলীয় উপদেষ্টাদেরকে কিংবা স্বজনপ্রীতি করছেন এরকম উপদেষ্টাদেরকে বাদ দেবার যে প্রস্তাব দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি জানিয়েছেন সেটি করার আসলে কোনো অবকাশ নেই। গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই বলেই তারা মন্তব্য করেছেন। তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি জুলাই সনদের আওতাধীন। এই সরকার কোন প্রক্রিয়ায় গঠিত হবে সে বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে। যেহেতু এই বিষয়টি জুলাই সনদে আছে সেহেতু গণভোটের পরেই এই সরকার বিষয়টি চূড়ান্ত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেছেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই, ফলে যারা এখনই তত্ত্বাবধায়ক সরকার করার কথা বলছেন তাদের মধ্যে দুরভিসন্ধি আছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো বিবেচনা করে তারা যেন নিজেদের পুনর্গঠিত করে নেয়। ছাত্র উপদেষ্টাদের বিষয়ে বারবার বলা হয় তারা কোনো দলের প্রতিনিধি নয়, সরকারে নেই। তারা গণ অভ্যুত্থান প্রতিনিধি হয়ে সরকারে গিয়েছেন। ফলে অন্য উপদেষ্টারা যেমন তারাও তেমন। অন্য উপদেষ্টাদেরও রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। এই বিষয়গুলো সরকারকে বিবেচনা করতে হবে। যখন সরকার গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি বা বলছি কোন উপদেষ্টা কোন দলের সঙ্গে সংশ্লিষ্ট এবং প্রশাসনিক ভাগ বাটোয়ারের সঙ্গে জড়িত রয়েছে সেটি আমরা জানিয়েছি প্রধান উপদেষ্টাকে। বড় রাজনৈতিক দলগুলো জেলা প্রশাসক, পুলিশ সুপারের মতো পদ ভাগ বাটোয়ারা করে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন, আমরা জেনেছি বিভিন্ন দল প্রশাসনে ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। বড় দলগুলো এসপি ডিসি পদ ভাগ বাটোয়ারা করছে। এভাবে চলতে থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। সরকার যাতে নিরপেক্ষভাবে চলে এবং উপদেষ্টা পরিষদের যাতে বিরুদ্ধে পক্ষপাতিত্বের সংশ্লিষ্টতা রয়েছে তাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত নেওয়া আহ্বান জানিয়েছি। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশনে সরকার উল্লেখ করে নাহিদ ইসলাম সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, জনপ্রশাসনের যে পদায়ন হচ্ছে তা কিসের ভিত্তিতে হচ্ছে, নিরপেক্ষতা নাকি যোগ্যতার ভিত্তিতে হচ্ছে? নাহিদ ইসলাম আরো বলেন, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। তবে এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার এক ধাপ আমরা এগোলাম, কিন্তু সারা দেশে জুলাই শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে যে মামলাগুলো হয়েছে সে মামলায় আসামিরা জামিনে মুক্ত হয়ে পরিবারগুলোকে হুমকি দিচ্ছে। এক্ষেত্রে আমরা নির্বাচনের আগে এই মামলাগুলোর বিচারের একটা রোড ম্যাপ চেয়েছি। জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই সনদ নিয়ে কথা হয়েছে। সনদের বিষয়ে আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি। জুলাই সনদের কাগুজে মূল্যে আমরা বিশ্বাসী নই। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই আমরা সনদে স্বাক্ষর করব। সেক্ষেত্রে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি। সেই আদেশটা প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন। জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সার্বভৌম ক্ষমতার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসেরই একমাত্র সেই বৈধতা আছে। এই আদেশ সংবিধান বহির্ভূতভাবে দিতে হবে। নোট অফ ডিসেন্টের বিষয়ে তিনি বলেন, নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। সবাই যে বিষয়গুলো একমত হয়েছেন সেই বিষয়গুলোই গণভোটে যাবে। গণভোটের মাধ্যমে বিষয়গুলো অনুমোদিত হলে পরবর্তী সংসদ তার সাংগঠনিক ক্ষমতার বলে সংস্কারকৃত গঠন করবে। এই পুরো প্রক্রিয়ার সরকার কি সিদ্ধান্ত নেবে তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। নির্বাচন কমিশনের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে বলে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশনের আচরণ আমাদের কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের যেভাবে কাজ করার কথা ছিল সেটা করছে না। কিছু দলের প্রতি কমিশনের পক্ষপাতিত্ব লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, আমরা শাপলা প্রতীক চাই এবং কেন সেটা দিতে পারছে না নির্বাচন কমিশনকে তার আইনি ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত অন্য কোনো প্রতীক নেব না। যদি প্রতীকের মতো ছোট বিষয়ে ন্যায় বিচার না মেলে তাহলে তার অধীনে নির্বাচন কখনোই নিরপেক্ষ হতে পারে না। বুধবার
বিকেল 5টায় অন্তর্বর্তী সরকারের প্রধানের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে 5টায় বাসভবন যমুনায় পৌঁছান এনসিপি শীর্ষ 4 নেতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। ওদিকে নির্বাচন বিষয় নিয়ে গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই, সেই কথাটি যেরকম নাহিদ ইসলাম বলেছেন, তার মতো করেই আবার জামাত ইসলামের দাবি জানিয়েছেন যে তারা কিছু তত্ত্ব যে কয়েকজন উপদেষ্টাদের বিষয়ে তাদের অভিযোগ রয়েছে বলে তারা জানিয়েছেন, আপত্তি রয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে উপদেষ্টাদের আপত্তি জানিয়েছেন। জামাতের নায়েবে আমির বলেছেন, যারা উপদেষ্টা তাদের ব্যাপারে বলছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে, আপনার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি, তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামাতের নেতৃবৃন্দ এই কথা বলেন। তারা বলেন, সুপ্রিম সরকারের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এখনো সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। তার দল সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছে। সুপ্রিম কোর্টের রায়ে কোনো ব্যতয় না হলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে আশা করছেন তারা। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছেন এবং যেটা করতে হবে সেটি তিনি করবেন। গণভোটের বিষয়ে বিএনপি জটিলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে তিনি বলেন, গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবেই রাজি হচ্ছে না। শুরুর শুরুর দিকে কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। এখন তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একটা দিনেই করার দাবি তাদের। দুইটা একেবারে আলাদা বিষয়। জাতীয় নির্বাচন জনপ্রতিনিধিদের নির্বাচিত হয়ে দেশে কারা সরকার চালাবে সেটা নির্ধারিত হয়, আর গণভোট হচ্ছে যে আমাদের কতগুলো সংস্কার হবে, কিভাবে সরকার পরিচালনা হবে, কিভাবে নির্বাচন সুষ্ঠু হবে, কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে, এইসব অনেক বিষয় জনগণের সিদ্ধান্ত। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তাহের বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন যে এটি বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ড শ্রম ছাড়া কিছু নয়। তো সে কারণে উনি বলেছেন, আমি যথাযথ উদ্যোগ নেব এবং নিয়েছি এবং নেবার চেষ্টা করছি। এদিকে কিছু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট খুব টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার বা অথরিটির দিক থেকে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সঙ্গে বসেছি বলে জানিয়েছেন আব্দুল্লাহ তাহের। তিনি বলেছেন, সাংবিধানিক মর্যাদা দেওয়ার মতো ক্ষমতা অধ্যাদেশে নেই, কিন্তু আদেশ এক্সিকিউট করা, ইকুইভ্যালেন্টেড করা এবং সাংবিধানিক পরিবর্তন ক্ষমতা অথরিটির দিকে থাকা, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐক্যমত্য কমিশন এক্সপার্ট কমিটির সঙ্গে বসেছে। সবাই এই পরামর্শ দিয়েছে যে একটি আদেশের মাধ্যমে এটাকে বৈধতা দিতে হবে, আর সেই আদেশের উপরেই গণভোট হবে। আমরা এটা ক্লিয়ারলি বলে যাচ্ছি। উনি আমাদের কথায় কনভিন্স হয়েছেন বলে আমাদের মনে হয়। আমরা আশা করি সেদিক থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যা করছে তা তত্ত্বাবধায়ক সরকার আদলে করতে পারলে সবচেয়ে ভালো হবে বলে তিনি মন্তব্য করেছেন। ওদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হওয়া উচিত, তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করা উচিত এবং তারাই তত্ত্বাবধায়ক সরকারের মতো করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করতে পারবে বলে তিনি মনে করেন এবং সেই দাবিটি তিনি জানিয়েছেন। তবে আইন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে বিএনপি আসিফ নজরুল বলেছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, দলটিকে আশ্বস্ত করা হয়েছে সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাবে। বুধবার সচিবালয়ে আইন উপদেষ্টা সব কথা বলে। নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদ ছোট হবে কিনা সেই প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, এই ধরনের কথা কোথাও আলোচনা হয়নি। এটি উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয়। নির্বাচনকালীন সরকার ছোট হবে কিনা এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপন হয়নি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, মাঠে ঘাটে মানুষের মধ্যে আস্থার অভাব আছে কিনা আমি জানি না। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেখানে অনৈক্য থাকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে, ওটার কারণে হয়তো নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় কাজ করছে। তবে আশা করি আমরা যখন জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এ সম্পর্কে সব সংশয় খুব দ্রুত কেটে যাবে। এদিকে নির্বাচন নিয়ে যখন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন দাবির কথা বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা হচ্ছে বা উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের কথা বলা হচ্ছে, তখন আজ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল
সেনা কর্মকর্তাদের যাদের বিরুদ্ধে ঘুম গুম কমিশনের যে গুম কমিশনের যে মামলা হয়েছিল সেই মামলার বিষয় নিয়ে তাদের হাজির করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে যে বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে সেটা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা, খানিকটা সমালোচনা বিষয়ে উঠে এসেছে। তবে যে বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আদালত সেটি হলো যে তারা যে অপরাধ করেছেন সেটি আসলে তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে করেছেন, এবং যিনি এই বিষয়ে মামলা করেছেন গুম বিষয়ক সেই মামলার বাদী আহ, সাবেক জামাত ইসলামের আমির গোলাম আজমের ছেলে আজমি আজমি সাহেব বলেছেন, গোলাম আজমি সাহেব তিনি বলেছেন যে তিনি আসলে এই পদে সামরিক কর্মকর্তারা যারা পদেধারী ছিলেন সেই পদের বা সামরিক আইনের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি মামলা করেননি। তিনি করেছেন যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেই অপরাধের বিচার চাবার জন্য, দাবি করার জন্য, এবং সুষ্ঠু বিচার, যে যতটুকু অপরাধ করেছেন সেই অপরাধের বিচার হোক। তিনি আহ, সেনাবাহিনীদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, সেনাবাহিনী প্রসঙ্গে তিনি কোনো মামলা করেননি, এবং সেনাবাহিনীর বিষয় নিয়ে তিনি কোনো এই মামলা দায়ের করেননি বলে জানিয়েছেন। এদিকে উম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে যে আদেশটি দিয়েছে সেটি হলো যে এই আটককৃত যে সমস্ত সেনা কর্মকর্তারা রয়েছেন অবসরপ্রাপ্ত এবং কর্মরত তাদেরকে জেল হেফাজতে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তবে সেই জেলটি যে অস্থায়ী জেলখানা কিংবা কেন্দ্রীয় জেলা কারাগার কোথায় হবে সেটি আসলে জেল কর্তৃপক্ষ নির্ধারণ করবেন বলে আদালত থেকে বলা হয়েছে। আর ওদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্ত হবার কোনো কারণ নেই, আর বিভ্রান্তি না ছড়াবার জন্য বিভিন্ন মহলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন এখন যে বিচারটি হচ্ছে সে আসলে গুম জাতীয় যে অপরাধ সেই অপরাধের বিচার হচ্ছে, এখানে আসলে সেনাবাহিনী কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিচার হচ্ছে না। এই অপরাধের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সেই অপরাধীদের বিচার করা হচ্ছে, এখানে সেনাবাহিনীর কোনো কর্মকর্তার কোনো সেনা সংশ্লিষ্ট অপরাধের বিচার হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন। সবকিছু মিলিয়ে যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো এখনো সকল পক্ষের মধ্যে সহ অবস্থানের কিন্তু ব্যত্যয় দেখা যাচ্ছে। একে অপরদের মধ্যে ভুল বোঝাবুঝির অবস্থান রয়ে গেছে, এবং রাজনৈতিক মহল এখনো একে অপরের প্রতি শ্রদ্ধা জানিয়ে একে অপরদের প্রতি সহ অবস্থান করে, সহমত করে, এবং মতের পার্থক্য থাকলেও যেন রাজনৈতিক বিভেদ সৃষ্টি না হয়, যেন কোনো প্রতিরোধের কোনো জায়গা তৈরি না হয়, যেন কোনো বিভেদ সৃষ্টি না করে, যেন ঐক্যে ফাটল না হয়, যেন দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে সকলে একভাবে কাজ করতে পারেন, সেই জায়গাটা কিন্তু এখনো পরিষ্কার হয়ে ওঠেনি। জুলাই আন্দোলনের পর যে আগ্রহ, উৎকণ্ঠার মধ্যে মানুষ ছিল, এবং যে স্পিরিট নিয়ে এগিয়ে আসছে তত্ত্বাবধায়ক সরকারের বদলে না হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং সেই সরকার যে সমস্ত স্পিরিট নিয়ে কাজ করছে সেই স্পিরিটের যে ঘাটতি যেন এখন এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক মহল থেকেও আবার আওয়ামী লীগ সহ তাদের যে রাজনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে জোর দাবি উঠেছে। সব মিলিয়ে দেশে এখন কোন সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এগিয়ে যাবে সে বিষয়টি কিন্তু নিশ্চয়তা অনিশ্চয়তা দুটি দোলাচলের মধ্যে চলে এসেছে। নিশ্চয়ই পরবর্তীতে কি আপডেট হবে সে বিষয়গুলো আপনাদের সামনে আমরা উপস্থিত করব, সেই প্রত্যাশা জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।